আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গার্মেন্টস ট্রেডে ব্যবহৃত সিঙ্গেল নিডেল লকি স্টিচ মেশিন জুকি 8700-7 কন্ট্রোল বক্স জুকি SC500 এর কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি দেখতে থাকি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মেশিনের স্পিড কমানো বাড়ানো যায়, কিভাবে ব্যাগ স্টিচ চালু বন্ধ এবং স্পিড কমানো বাড়ানো যায় এবং কিভাবে নাইফ চালু এবং বন্ধ করা যায়। তো শুরুতে আমি আপনাদেরকে কিভাবে মেশিনের স্পিড বাড়াই সেটি দেখাবো। এখন 96তে আছি, 96তে 3500 দেওয়া আছে। এখন আমি এটা 4550 রাখবো। এরপরে দেখব কিভাবে মেশিনটি চলে। ভিউয়ার্স, এখন আমরা স্পিড আবার কমাবো। তো মূলত কিভাবে আমরা প্রোগ্রামে যাই, মেশিনটি বন্ধ করার পর তারপর প্লাস বাটনে চাপ দিয়ে আমরা পাওয়ার সুইচ অন করি, এরপরে 96 আসে, তারপরে ওইখান থেকে আমরা স্পিড কমাবো এবং বাড়াবো প্লাস মাইনাসের সাহায্যে। তো এখন আমাদের স্পিডটি কমে গেছে। তো এখন আমরা স্বাভাবিক একটা স্পিড রাখবো। মেশিন চলাকালীন অনেক সময় আমরা যদি ক্রিটিক্যাল প্রসেস হয় তাহলে আমরা 4000 3500 এমন রাখি। একজন মেকানিক্সের অবশ্যই এই বেসিক প্রোগ্রামগুলো জানা থাকা দরকার। এখন আমরা কিভাবে মেশিনের ব্যাগ স্টিচ বন্ধ করতে হয় সেটি দেখব। এখন এই 1 এগুলো হচ্ছে সামনে এবং পিছনের ব্যাগ স্টিচ। তো অ্যারো এর বাটনের সাহায্যে আমরা এটাকে লাফাবে, তারপর প্লাস মাইনাসের সাহায্যে অফ করে নেব। তারপর এন্টার বাটনে প্রেস করব। এই যে এখন আমার ব্যাগ স্টিচ নাই, মেশিনে ব্যাগ স্টিচ বন্ধ করা হয়েছে। এখন আমার সুতা কাটতেছে, বাট মেশিনে ব্যাগ স্টিচ বলা যায় নাই। এখন আবার ব্যাগ স্টিচ চালু করব এবং কিভাবে ব্যাগ স্টিচের সংখ্যা কমানো বাড়ানো যায় সেটি দেখব। তো অ্যারো বাটনের সাহায্যে যখন চিহ্নগুলো লাফাবে তখন আমরা প্লাস মাইনাসের সাহায্যে একটার পর একটা চেঞ্জ করে নেব। এখন সামনে 4টা 2টা এবং পিছনে 4টা 3টা দিয়ে আমি ইন্টার বাটনে প্রেস করলাম। এখন ইন্টার বাটনে প্রেস করলে এটা সেভ হবে। তো এন্টার বাটনে প্রেস করে নিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার এই যে সামনে এবং পিছনে আমার পরিমাণ অনুযায়ী ব্যাগ স্টিচ দেওয়া হয়েছে। এখন আমি মেশিন চলাকালীন আমি আমার যেভাবে প্রয়োজন আমি ওইভাবে করে নেব, অর্থাৎ স্টাইল অনুযায়ী প্রসেস অনুযায়ী যেরকম সুবিধা হয় সেটি করে নেব আমরা। এখন আমি সঠিক জায়গায় নিয়ে আসতেছি, অর্থাৎ 3টা এইভাবে দিয়ে রাখতেছি। তো আরও ছোট করে ব্যাগ স্টিচ দিতে চাইলে 2টা করে দেওয়া যায়, কিন্তু স্বাভাবিকভাবে আমরা 3টা করেই দিয়ে রাখি। এখন আমরা ব্যাগ স্টিচের স্পিডটা নিয়ে কাজ করব। তো 8-এ 2400 দেওয়া ছিল, এখন আমি 1000 দিলাম, অর্থাৎ মেশিনের ব্যাগ স্টিচের স্পিডটা কমিয়ে দিলাম। এখন সামনে এবং পিছনে ব্যাগ স্টিচটা আস্তে করে মারবে, অর্থাৎ সুতা কাটার পরে ব্যাগ স্টিচটা আস্তে করে মারবে এবং মেশিনটা খুব ভালো চলবে। তো আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে স্পিড কমিয়ে দিই যখন সুতা কাটা বন্ধ হয় না বা ছোটোখাটো ঝামেলা হয়, তখন আমরা বলা যায় ব্যাগ স্টিচের স্পিডটা কমিয়ে দিই। এখন আমরা কিভাবে আবার বাড়িয়ে দেওয়া যায় সেটি দেখি। তো আবার 8-এ যাব, 8-এ যাওয়ার পরে এখন 1000 দেওয়া আছে। তো আমরা এখন সর্বোচ্চ দেই 3000 দিই। 3000 দিলে আসলে আপনাদেরকে দেখানোর জন্য 3000 সবসময় আমরা দিয়ে রাখি না। 3000 দিলে আসলে কিভাবে মেশিনটা চলে সেটি আপনাদেরকে দেখানো হচ্ছে। তো 3000 দিয়ে আমি এন্টার দিয়ে সেভ করলাম, মেশিনটা চালু করলাম আবার বন্ধ করে। তো এই যে আসলে দেখেন এখন কত স্পিডে ব্যাগ স্টিচটা দিতেছে, অর্থাৎ সামনে এবং পিছনে খুব দ্রুত ব্যাগ স্টিচটা দেওয়া হচ্ছে। তো এরকমভাবে আমরা সচরাচর মেশিন রাখি না, আমরা স্ট্যান্ডার্ড 1200-1300 এরকম দিয়ে রাখি, তাহলে আমাদের ব্যাগ স্টিচের সার্ভিসটা ভালো পাই। এই ব্যাগ স্টিচ নিয়ে আর তেমন ঝামেলা হয় না। তো এখন আমরা মূলত কিভাবে নাইফ চালু এবং বন্ধ করা যায় সেটি দেখব। তো প্রোগ্রাম থেকে 9-এ, এখন 9-এ আমরা বন্ধ করলাম। 9-এ যদি আমরা 1 রাখি তাহলে আমাদের নাইফ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যে এখন আমাদের নাইফ বন্ধ আছে বলা যায়। যদি আবার আমরা চালু করতে চাই তাহলে আবার সেম ওয়েতে পাওয়ার বাটন অন করে প্লাস বাটনে চাপ দিয়ে ধরে রেখে 9 আনতে হবে। 9 আনার পরে 0 করে দিলেই আমাদের আবার সুতা কাটা শুরু হবে। তো আমরা এখন সুতা আবার কাটাবো, তাহলে অবশ্যই আবার 9-এ যেয়ে 0 করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আবার সুতা কাটতেছে বলা যায়। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।